আমার প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবার একটা ভিডিও পোস্ট করলাম। এটা হলো কি, একটা সচেতনমূলক কিছু কথাটা হলো, ইদানিং যাদের ছেলে মেয়েরা আছে একটু ভালো টাকা পয়সাওয়ালা পরিবারের লোক এবং যারা প্রবাসে আছে, দেখবেন বিভিন্ন জায়গা থেকে ফোন আসবে যে আপনার ছেলে, আপনার বাবা, আপনার স্বামী, আপনার অমুক, আপনার ভাই বোন অসুস্থ হয়েছে অথবা আটকা পড়ছে, ওই হাসপাতালে আছে, টাকা পাঠান এই নাম্বারে, টাকা পাঠাইলে তার চিকিৎসা হবে। এই ধরনের একটা প্রতারক চক্র ইদানিং মানে খুব বেশি মানে এটা বাইরে উৎপাত করতেছে আর কি। আমাদের গ্রামের মধ্যে হয়েছে, যারা প্রবাসে থাকে আর কি, আর যারা ওই যে একটু ভালো পরিবার টাকা পয়সা আছে ওরা ওদেরকে টার্গেট করে আর কি, যারা ক্রাইম করে প্রতারক চক্রটা। তো যাদের স্বজনরা বিদেশে আছে এবং যারা দেশে থেকে বিভিন্ন জায়গায় চাকরি করতেছে, কর্মসংস্থানে আছে, খেয়াল রাখবেন ওদের উদ্দেশ্য করে কিন্তু আপনাদের কাছে টাকা পয়সা চাবে, যে অ্যাক্সিডেন্ট করছে, হাসপাতালে আছে, এমন জায়গায় এটা বিপদে পড়ছে, এতগুলি টাকা পাঠান এই নাম্বারে, কাউকে জানায়েন না, টাকা পাঠালে চিকিৎসা হবে। আপনারা খুব সতর্ক থাকবেন, এগুলি একটা ভুয়া চক্র। যদি পারেন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেবেন। আরেকটা হলো যে আজকাল কিন্তু আমরা যারা ধর্মপ্রাণ মুসলমানরা আছি ওদের ছেলে মেয়েদেরকে বিশ্বাস করে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিশ্বাস করে এই মাদ্রাসায় দিই পড়াশোনা করার জন্য, ছেলে হোক মেয়ে হোক। নির্জগত দেখতে পারছেন যে কি হইতেছে, কি করতেছে। তো সবার সন্তানের প্রতি যারা অভিভাবকগণ আছেন, যাদের ছেলে মেয়েগুলি স্কুলে মাদ্রাসায় লেখাপড়া করে, দেখবেন সকালে মক্তবে মসজিদে পড়তে যায়, আরবি পড়তে যায়, ওখানে যে হুজুর থাকে, ইমাম সাহেব হোক অন্য হুজুর হোক, ছেলে মেয়েদেরকে পড়ায়, এর সাথে মানে খুব খারাপ ধরনের একটা কিছু হয়, এরকম ঘটতেছে। আপনারা যারা অভিভাবক আছেন সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। এই মাদ্রাসা হোক, মক্তবে হোক, টিচাররা যেখানে পড়াইতেছে ওদের কাছে সবসময় ছেলে মেয়েদের খোঁজখবর নেবেন, কোথাও কোনো সমস্যা হইতেছে কিনা, শারীরিক মানসিক কোনো জন্য লালসার শিকার হয়েছে কিনা, এগুলি খেয়াল রাখবেন। কারণ এখন দুনিয়া লোভী লেবাসধারী মুন্সিমৌলবী ভরে গেছে, হক্কানি মুন্সিমৌলবী খুবই কম, হক্কানি মুন্সিমৌলবী আছে কম, কিন্তু এই লেবাসধারী দুনিয়া লোভী, এই বদমাইশ চরিত্রহীন এই চক্রটা আছে। এর মধ্যে আবার এদের সাথে যোগ দিয়েছে কিছু বোরকাওয়ালি মহিলা আছে, এদের সহযোগিতা করে বিভিন্ন জায়গাতে ছেলে মেয়েদেরকে জোগাড় করে এদের কাছে দেয়, খেয়াল রাখবেন আর কি। আর আমার পরিচিত জানি নেই, আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর। আর দেখবেন মেসেঞ্জারে দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে সুন্দর সুন্দর আপনার পোস্টগুলি দেখে আপনি ওইভাবে আপনার সাথে মিলবে, মন জয় করবে। মেসেঞ্জারে এসে মেসেজ দেবে, আমি সিরিয়াস, আমার আম্মা সিরিয়াস, বাবা ওটাই দিতে বলবে যে খুব সিরিয়াস, আপনি যদি আমার বন্ধু হয়ে থাকেন আমাকে কিছু টাকা দেন, পরে দেয়া দিব। এগুলি এগুলি কিন্তু মোটামুটি চলমান আছে। আর এই যে প্রতারক চক্র যেটা, এই ছেলে মেয়েদের রেফারেন্স উদ্দেশ্য দেওয়া মানে এরকম প্রবাসের উদ্দেশ্য করে টার্গেট করে যারা টাকা পয়সা নেয় এগুলো খেয়াল রাখবেন। না যারা বিকাশ চালান, বিভিন্ন ধরনের পার্সোনাল অ্যাকাউন্ট আছে, এরা সতর্ক থাকবেন। কারণ অ্যাকাউন্ট থেকে, অফিস থেকে কখনোই আপনাদের পিনকোড চাবে না, এগুলো চাবে না। সবাই সচেতন থাকবেন। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর। কেউ বিরক্ত হবেন না, আর আজে বাজে কমেন্ট করবেন না। যারা নিতে আজে বাজে কমেন্ট করলে এটা সবাই দেখে, আর আজে বাজে কমেন্ট কাটা করে যারা ওই চরিত্রের লোক। আমি যদি কোনো ত্রুটি করি আমাকে বলবেন। আবার দেখবেন কিছু বিয়ে শাদী অনুষ্ঠানে, যখন অনুষ্ঠান হয় বিয়ে শাদীর, মেয়ের পক্ষ যখন মেয়েকে এই ছেলের সাথে মানে গাড়িতে হোক যেখানে হোক ওই উঠে দিবে, বেঁধে দিবে, তখন এলাকার কিছু মাতব্বর আছে, তারা করে কি, মেয়ের শরীরে হাত দিয়া এই ছেলের হাতে উড়াই দেয় অথবা গাড়ির মধ্যে উড়াই দেয়। এগুলি একটা ধরনের লম্পট আছে, মানে পরপুরুষ। এই এলাকার কিছু মাতব্বর দেখবেন। আর অভিভাবকরাও মানে মেয়ের পক্ষে অভিভাবকরা করে কি, এইসব মাতব্বরদেরকে ডেকে নিয়ে যায়, আমার মেয়েটাকে একটু বুঝিয়ে দেন, আসেন অনুষ্ঠানে
পরিচয় করে দিয়ে তো মাতব্বর এরকম নেতা এই চেয়ারম্যান এটা হেডে এসি, তখন মেয়ের ওই রোগগুলি করে কি বদমাইশ রোগগুলি মেয়ের হাতে শরীরে বিভিন্ন জায়গায় হাত দেয়া এই মানে উঠাইয়া দেয়, এটা দুশ্চরিত্রের লোক আর কি। তো একটু খেয়াল রাখবেন, কারণ সমাজ ব্যতিক্রম হয়ে গেছে। মাতব্বর হোক, মুন্সি হোক, মৌলানা হোক, মাস্টার হোক, সবাইকে একবারে মানে পীড়াউলিয়া মনে করেন না। নিজে সচেতন থাকবেন, সৎ পথে থাকবেন, আর যদি পারেন এগুলি মানুষকে বোঝাবেন, খারাপ হইতে সাবধান। আর আমার বিশেষ অনুরোধ থাকবো, অশ্লীল, নোংরা এই ধরনের কোনো কিছু পোস্ট করবেন না। আর যাদের ওয়াইফ আছে, অনেকে ওয়াইফ নিয়ে এই ফেসবুকে এটা সেটা লেখেন, মেয়েদেরকে ফেসবুকে না আনাটাই ভালো। এমনি দেখুক শিখুক, কিন্তু মেয়েদেরকে এরকম দেওয়া গেছে, একজনের বলতে দেখেন তো আমার ওয়াইফ কেমন দেখা যায়, কেমন লাগছে এই সেই, পরে একজন হারাইয়া যায় তখন সিলি করে। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। মামুল কাজল, আমার জেলা কিশোরগঞ্জ থানা হোসেনপুর, গ্রাম ভাসুরচর। তবে বিশেষ করে ওই যারা মাদ্রাসা ছেলেমেয়েরা পড়ে ওদিকে নজর রাখবেন, ওদের খোঁজখবর নেবেন। কারণ কিন্তু আমরা বিশ্বাস করে দেলাই হুজুরদের কাছে যে যেমন আল্লাহর ওলি, কিন্তু ওখানে যে কী ঘটে নেটে দেখতেছেন। কারণ হুজুররা আছে, ভালো হুজুররা আছে যারা, এরা সহজে আমরা ভালো পাবেন না। আর বর্তমান যেগুলো এসে লেবাসদারি বড় বড় জুপা টুপা লাগাইয়া মিষ্টি মিষ্টি কথা কই আওয়াজ দেখবেন যে বিভিন্ন অপকর্ম করতেছে। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ থানা হোসেনপুর, গ্রাম ভাসুরচর। সবাই ভালো থাকবেন, আর যাওয়ার জন্য মনে মনে প্রস্তুতি রাখবেন ওই পারে যাওয়ার জন্য। ওকে, খুদা হাফেজ। আমার কথাগুলি মনে কোনো কিছু নেন না, বিরক্ত হেন না। মাঝে মধ্যে সেটা পোস্ট করবো, এটা সচেতনমূলক, ভালো উপকারে আসে এটাই। আর অশ্লীল নোংরামি কোনো কিছু যেন মনের জগতে না হয়। যারা পারেন মেয়েদেরকে, পরিবারের মেয়েদেরকে, মেয়ে হোক, বউ হোক, যে হোক, বোন হোক, এদেরকে ফেসবুকে না আনাটাই ভালো। তো বিরক্ত হেন না, আর উল্টাপাল্টা কেউ কমেন্ট করেন না। কমেন্ট করতে হবে, লাইক দিতে হবে, এই জন্য আমি পোস্ট করি না। আমি পোস্ট করি যে ভালো কিছু বলি, ভালো পথে। আমি তো পাপি, খারাপ, তারপরেও চেষ্টা করি ভালো পথে চলার জন্য, ভালো হওয়ার জন্য। আর যাতে খারাপ লোকটা ভালো হয়, আমার কথা শুনে যে ভালো হতে পারে, আর মানুষ সচেতনমূলক কিছু থাকতে পারে, এই যাতে আমি মরে গেলেও, আমি গেলে যাতে এই মানুষ মনে করে আর কি। ওকে, খুদা হাফেজ।